জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়ায় আবারও সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে। কোটা আন্দোলন নিয়ে হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে জাতিসংঘের খেলা শুরু। হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম, 5ই আগস্ট এর মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ। এবার কোটা আন্দোলন নিয়ে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার শুরু, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মায়ের কোল খালি ওকে আমি চাই না। বললাম তো বাবা, আমার সব হারিয়েছে, আমি তো জানি ভালো কথা কত কষ্ট। কি বলছো তুমি আমার গণহত্যা করে স্টুডেন্টের রক্ত ফেলে? তুমি আমার কি বলছো? কি বলছো তুমি আমার? আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও, আমরা চান্দা উঠাও, আমার ভাইকে ফেরত দাও। তাহলে বলছো তাহলে কি তুমি তোমার স্বজন হারার দেখে এই বাংলাদেশের উপরে রক্তের বন্যা দিয়ে কি অনুভব করতে চাও? বাংলাদেশের যে স্টুডেন্টরা মারা গেছে এদের রক্তের বন্যা দিয়ে কি উনি কি বাংলাদেশের সরকার কি সেটা অনুভব করতে চায়? এটা ওনার রাগ, এটা ওনার ক্ষোভ। উনি বাংলাদেশকে ভালোবাসেনি। ওনার যে কান্না ছিল, আমরা সবার স্টুডেন্টরা এটাই বলি, ওনার কান্না টোটাল নাটক ছিল ভাই। উনি নাটকের জন্য অস্কার পাবে। আজকে বাংলাদেশের পুলিশরা হচ্ছে বেশধারী পোশাকধারী সন্ত্রাস। বাংলাদেশে কিভাবে বাইরের থেকে পুলিশ আনা হয়? এটা কি কোনো যুদ্ধক্ষেত্র? বাংলাদেশে কেন সারা যে ট্যাঙ্কগুলো বের করা হয়েছে এটা কি কোনো যুদ্ধক্ষেত্র? আমরা কি কোনো যুদ্ধক্ষেত্রে নেমেছি? সাধারণ আর্মিরা কেন আজকে স্টুডেন্টের পাশে না দাঁড়িয়ে কেন স্বৈরাচার সরকারের পাশে দাঁড়িয়েছে? আজকে কেন পুলিশ বাহিনীকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই? আমি তখনও বলেছিলাম বেশধারী পোশাকধারী সন্ত্রাস। তারা কি ঠিক পুলিশের মতো নিন্দনীয় হতে চায়? এই আর্মির বাহিনীরা, আমাদের যারা আর্মি বাহিনী আছে তারা কেন আজকে বাংলাদেশকে কিভাবে ঘাও করে রেখেছে? আর্মি হচ্ছে একটা সম্মানের জায়গা, প্রত্যেক দেশের আর্মিকে সবাই সম্মান করে। কিন্তু আজকে বাংলাদেশ আর্মি ট্যাঙ্ক নিয়ে নেমেছে, আপনারা দেখেছেন কেন? কিসের জন্য? আপনাদের বুক খালি হয়েছে, যাদের খালি হয় না তাদের হতে বেশি সময় লাগবে না। কারণ এই সরকার কারোর দিকে তাকায় না। এই সরকার স্বৈরাচার সরকার। এই সরকার নিজের দেশকে যদি ভালোই বাসতো তাহলে এভাবে গণহত্যা করতো না। এবং সে এক প্রকার নিজের মনে এই দেশের প্রতি ঘৃণা নিয়ে মানুষকে হত্যা করছে। যে গার্ডিয়ানরা ঘরে বসে থাকবেন না, আপনারা নামুন, আপনার সন্তানের বিচারের জন্য নামুন, আপনার সংখ্যাগরিষ্ঠভাবে নামুন। তাহলে বাংলাদেশ সরকার পতন হবে এবং আমরা বাংলাদেশ সরকারকে আর চাই না। হয়েছি আমার জানা মতে এখানে আমরা সবাই স্টুডেন্ট আছি এবং এই ব্যাপারটা যে বলেছে সে বিভ্রান্তিতে ফেলার জন্য বলেছে। সে বিভ্রান্তিতে ফেলার জন্য বলেছে। সে আমাদের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করার জন্য বলেছে। এই ধরনের কোনো কথা আমরা আসলে এখন পর্যন্ত শুনি নাই। আমরা এখানে যারা আছি সবাই আমরা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টরা, বিভিন্ন স্টুডেন্ট এখানে জড়িত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি বলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, আরো অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবাই আজকে জড়িত হয়েছে। যেহেতু আজকে আমার ছোট শিশু মারা গেছে, এই শিশু আমার, আমি বলবো এই শিশু বাংলাদেশের। এই বাংলাদেশের মানুষের শিশু আজকে যদি আমি ঘরে বসে থেকে যদি আজকে আমি নিরাপত্তা না পাই, পুলিশের গুলিতে আমার শিশু, আমার সন্তান যদি প্রাণ হারায়, এর থেকে জঘন্য কি হতে পারে? আমি বাংলাদেশকে নিন্দা জানাই একদিক থেকে যে বাংলাদেশের সার্বভৌমত্ব যে গঠন প্রণালী তা আজকে একদমই আইনের বাহিরে। আমরা হচ্ছে একসময় পড়াশোনা করতাম, যেটা হচ্ছে বইয়ের পড়াশোনা ছিল। শিক্ষক আমাদেরকে বলতো মিথ্যা বলা যাবে না, অন্যায় প্রতিবাদ করতে হবে, 10 মিনিট পরীক্ষা, ঝাড়ি ঝাড়ি নাইরাজ। আজকে সেটা হয় নাই। আজকে হয়ে গেছে সবাই পক্ষপাতিত্ব এবং আজকে হয়ে গেছে স্বৈরাচার বাংলাদেশ। এই স্বৈরাচার বাংলাদেশ আমি আমাকে স্বাধীন মনে করি না, আমি আমার শিশুকে স্বাধীন মনে করি না। আজকে আমি বাংলাদেশের সেদিন একটা নিউজ দেখলাম, এক মা তার সন্তানকে বাজারে পাঠিয়েছে বাজার করার জন্য। পিনাকি ভট্টাচার্য বলেন, জানুয়ারি সংসদীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি একদলের আধিপত্যবাদী রাজনৈতিক ব্যবস্থার দেশে রূপান্তরিত হয়েছে। বিরোধীরা নির্বাচন বয়কট করলেও 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আরও 5 বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করেছে স্বৈরশাসক হাসিনা। এর ফলে শেখ হাসিনা শীঘ্রই সমসাময়িক ইতিহাসের সবথেকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান হয়ে উঠবেন। কিন্তু এমন রাজনৈতিক আধিপত্যের ঝুঁকিও রয়েছে। সারা বিশ্বে এই একদলীয় আধিপত্যবাদের রাজনৈতিক ব্যবস্থাপনায় এমন সব রোগের বিকাশ ঘটায় যা দেশের শাসন ব্যবস্থার ক্ষতি করে। হাসিনা ভাবছে ভারত হয়তো সারা জীবন তারে বাঁচাবে, কিন্তু তা হবে না। স্বার্থের টান পড়লেই মধ্যসাগরে ডুব দিয়ে নিজের পথ মাপবে ইন্ডিয়া, যার প্রভাব ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। পালানোর জন্য তখন ভারতের দরজাও বন্ধ থাকবে। যদিও এই একদলের আধিপত্যবাদী ব্যবস্থার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, তবে এটিকে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে বর্ণনা করা যেতে পারে সেখানে একটি নির্দিষ্ট দল বড় একটি সময়ের জন্য রাজনৈতিক সংসদ, সরকার এবং নীতি নির্ধারকের আধিপত্য ব্যবস্থা করে। একটি সময়ের জন্য রাজনৈতিক সংসদ, সরকার এবং নীতি নির্ধারণের আধিপত্যপত্র বিস্তার করে। 7 জানুয়ারি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টানা 4র্থ জয়ের নেতৃত্ব ছিলেন শেখ হাসিনা।
যদিও আওয়ামী লীগ এখন 2018 সালের নির্বাচনের চেয়ে কম সংসদীয় আসন দখল করে আছেন, তবে রাজনৈতিক আধিপত্য আসলে অনেক বেশি। আমেরিকা নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছেন, যার প্রতিফলন দেখলাম। আমেরিকা জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে নিষেধাজ্ঞার মাধ্যমে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মাঙ্গার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার কিন্তু হাসিনার পালা। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এর চেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। এই সময় পিনাকি ভট্টাচার্য আরও বলেন, গত 3টি সাধারণ নির্বাচনের মধ্যে এবার একটি সহ মোট 2টি নির্বাচন বয়কট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনে বিএনপি সদস্যদের যোগদানে পরাজিত করতে এবং পার্লামেন্টে আওয়ামী লীগের ছাড়াও অন্য ব্যানারে প্রতিদ্বন্দ্বীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু আসনে তার সদস্যদের দলের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের দলীয় ব্যবস্থা এক দলেরও বেশি সময় ধরে গড়ে উঠেছে। 2011 সালে দলটি তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনার অপসারণ করে। এ কারণে বিএনপি 2014 সালের নির্বাচন বয়কট করে। ওই সংসদের প্রকৃত বিরোধী দল ছিল না। 2018 সালে বিএনপি জোট নির্বাচনে অনিয়মের মধ্যে শুধুমাত্র 8টি আসন জিতেছিল। বিএনপির নির্বাচিত সদস্যদের একটি ছোট দল 4 বছর পর পদত্যাগ করে। বিরোধী দল ছাড়াই সংসদ চলে। বাংলাদেশের বিরোধীহীন রাজনীতি তার আন্তর্জাতিক খ্যাতি এবং দেশের অভ্যন্তরে বৈধতার বড় ক্ষতি করেছে। এটি স্বীকার করে আওয়ামী লীগ 2013 সালে জোর দিয়ে বলেছিল, আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তবে নির্বাচনে অনিয়ম, বিচারিক হয়রানির কথা উল্লেখ করে বিএনপি আওয়ামী লীগের আশ্বাসে বিশ্বাস করেনি। বিরোধী দলের বয়কট এর কারণে আওয়ামী লীগের ওই প্রতিশ্রুতি অপরীক্ষিত রয়ে গেছে। তবে এটি ক্ষমতাসীন দলের রাজনৈতিক আধিপত্যকে আরও মজবুত করেছেন। আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, তবে জানুয়ারির সংসদ নির্বাচনের একতরফা প্রক্রিয়া এবং এর ফলাফল যেখানে অল্প কিছু মানুষ ভোট দিতে গিয়েছিলেন, ক্ষমতাসীন দলটিকে তার অঙ্গরাজ্য অনুযায়ী প্রতিদ্বন্দ্বী ম্যান্ডেট প্রদান করেনি। পিনাকি ভট্টাচার্য বলেন, জাতিসংঘের খেলা শুরু হয়ে গেছে। নীল নকশার নির্বাচন ও হাসিনার স্বৈরশাসন নিয়ে আন্তর্জাতিকভাবে এবার হাসিনাকে পিস্ট করেছেন। 34টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রনিক ইন্টারন্যাশনাল আইডিয়া একটি প্রতিবেদনে জানিয়েছে, গণতান্ত্রিক শাসনের অবক্ষয়ের পিছনে ইন্ধন যোগাচ্ছে বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফলকে অবমাননা করার প্রচেষ্টা। রাজনৈতিক দলও তাদের চলমান বাস্তবতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন নেতৃত্বদের বিষয়ে যুব সমাজে ভ্রান্ত ধারণা এবং একই সঙ্গে উগ্রহীপন্থী কতিত্ববাদী চিন্তা ধারণার উত্থান, যারা রাজনীতির মেরুকরণ করেছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, স্টকহোম ভিত্তিক সংগঠন দিবসে গণতন্ত্র পরিস্থিতি নিয়ে প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে আরও জানিয়েছে, গণতন্ত্রের দিকে ধাপ